জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নিবিড়ায় আত্মহত্যা করেছেন। আর সেই আত্মহত্যাকে ঘিরে কিছু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সেটাকে নিয়ে ভিউ বিজনেস শুরু করেছেন। আর সেসব কন্টেন্ট ক্রিয়েটরের কিছু সংখ্যক মানুষের জন্য দালালি করার জন্যই আজকের আমার এই মূলত ভিডিওটি। আমরা যে কোনো কিছুকে নেগেটিভ বা পজিটিভ দুটো জিনিসই হিসাবে জানি। গোবরেও পদ্ম ফুল থাকে, আর সেখানে আপনারা কেন খারাপের ভিতরে ভালো পাবেন না সেটা বলতে পারেন? একটা জিনিসে যেমন নেগেটিভ জিনিস আছে, তেমনি কিন্তু পজিটিভ জিনিস আছে। প্রথমে আমি নেগেটিভটাকে নিয়ে আলোচনা করি, তারপরে পজিটিভটা নিয়ে আলোচনা করব। তো নেগেটিভ জিনিসটা এটাই যে কালকে নিবিড়ায় যখন মারা গেছিল, তাকে যখন পোস্টমর্টমের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিতে গেছিল, তো তখন কিছু জিনিস আমাদের কাছে নেগেটিভ ও পজিটিভ দুটো মিলেই একাকার হয়েছে। প্রথমত, ওখানকার যে ওসি মহোদয় ছিলেন, তিনি একটি শাউট আউট ভিডিও বানাইছিল কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে। কিন্তু তার মানে এটা না যে সেটার খারাপই শুধু, সেটার মাঝে কিন্তু অবশ্যই পজিটিভ আছে, নেগেটিভও আছে। নেগেটিভটা হচ্ছে এটাই যে যেহেতু সেখানে শোক বার্তা দিতে গেছে, তো সেহেতু সেই জায়গায় শাউট আউট জিনিসটা আসলে বেমানান। তারপরও ওসি মহোদয় এটাকে পজিটিভভাবে করছে এই কারণে যে তারা দেশকে রিপ্রেজেন্ট করতেছে, বাইরে থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে আনতেছে, যার কারণে তিনি শাউট আউট ভিডিওটি দিয়েছেন। তবে তারা একটি বোকামি করেছেন, এটা বোকামিই বলবো, কারণ তাদের মেধা আছে, তারা অনেক কিছু বানাইতে পারে, তাদের অনেক কিছু শৈল্পিক গুণ আছে, তারা সেটা প্রকাশ করেই আজকে এত বড় হয়েছেন। তো তারা কিন্তু ওসি মহোদয়কে বাধা বা বলতে পারতো যে স্যার এখন এটার কোনো দরকার নেই, এটা এখন না করলেই ভালো হয়। তাহলে কিন্তু তাদের মান মর্যাদা আরও এক লেভেল উপরে যাইতো। তারা কিন্তু আজকে যে কন্টেন্ট ক্রিয়েটারের লেভেল আছে সেটা থেকে তারা আরও অনেক ধাপ উপরে আমাদের সম্মান পাইতো। তো এজন্য তাদের এই জিনিসটা একটু মনোযোগ দেওয়া উচিত ছিল। এখন আসি যে এখান থেকে যে আমি বললাম যে পজিটিভ জিনিস করছে, কন্টেন্ট ক্রিয়েটাররা আসলে কি পজিটিভ জিনিস করলো। দেখেন গাইস, আমরা কিন্তু সবাই ভিউ বিজনেস করি, অনেক কিছুই করি। তো ওখানে যারা গেছেন তাদের আমি আইডি দেখলাম, পোস্ট দেখলাম, আমি যতগুলো পোস্ট করছি তার থেকেও তারা কম সংখ্যক পোস্ট করেছেন, তাই না? তো এটাই হচ্ছে কথা, তারা ওখানে গেছেন যে তাদের যে ফেম আছে, আছে, তাদের পরিবারকে শোক বার্তা পৌঁছে দেওয়ার জন্য। যেটা তারা করেছেন, সাথে এটা করেছেন তার যে লাস্টটা আছে সেটাকে যেন পোস্টমর্টম করতে না পারে, সেটা তারা ওসি মহোদয়কে অনুরোধ করেন। আর ওসি মহোদয় সে অনুরোধটি রক্ষা করার জন্যই আসলে তাদের একটা করেন। তো কথা এখানে, এবং কন্টেন্ট ক্রিয়েটারদের অনুরোধে তারা কিন্তু সফলভাবে যে পোস্টমর্টম সেটা ক্যান্সেল করতে হয়েছে। এই ভিডিওটা দিয়ে দেখতে পারবেন যে তারা কীভাবে ওসি মহোদয় কীভাবে কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে পারমিশনটা নিয়েছেন বা অনুরোধটা অ্যাকসেপ্ট করছেন। নূর নবী আমাদের দিনাজপুর কোতোয়ালি থানার ওসি। এখানে হিন্দু সম্প্রদায়ের যে মেয়েটা আত্মহত্যা করেছে গলা ফাঁস দিয়ে, তার নাম হলো ববিতা রায়। আপনারা সবাই এখানে আছেন। আমি মেয়েটার একটা ফেসবুকে একটা লেখা দেখলাম যে মৃত্যুর 18 ঘন্টা আগে সে লিখছে আমি মাইগ্রেনের ব্যথা সহ্য করতে পারছি না। আপনারা সবাই দেখছেন তো? আমার মা বাবা বললো যে মৃত্যুর জন্য কেউ কাউকে দায়ী করে, শুনলেন তো? আপনাকে আমরা লাশ পোস্টমর্টম করবো না, করবো না, কন্টেন্ট ক্রিয়েটর সবাই করবো, আমরা সরকার আদেশ দিতে পারি। এই জিনিসটা নিয়েই একটা তৈরি হয়েছেন যে কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কোনটা খারাপ, কোনটা ভালো, এই জিনিসটাই মূলত এখানে আলোচনা হচ্ছে। তো যাই হোক, তো আমার কিছু ফ্রেন্ড লিস্ট বা ফ্রেন্ডের মানুষ ওখানে গেছেন, তাদের যে পক্ষপাতিত্ব করতেছি এই জন্য ভিডিওটা বানাচ্ছি এটা না। অনেকে আমাকে দালাল বলবেন যে আমি তাদের হয়ে দালালি করতেছি, আমিও ভাইরাল হওয়ার জন্য। আসলে কিছু কিছু সময় দালালি করাটা ভালো, সেটা পজিটিভ জিনিসই। যেমন রানী রায়, এই মেয়েটা কিন্তু ধর্মের নামে অনেক কিছুই ভালো ভালো জিনিস করছেন, যেটা আমাদের না বলার অপেক্ষা রাখে না। তা বাদে আরও দুই একজন কন্টেন্ট ক্রিয়েটার আছেন। তো রানী রায় সে পোস্টটা যখন করেছেন, তার পোস্টের নিচে যে তার মনোভাব, সে কেন গেছেন, কী জন্য গেছেন, তার কমেন্টের যে বক্স আছে সেখানেই সে উল্লেখ করেছেন এবং তার পয়েন্ট অফ ভিউটা দিয়েছেন। সবারই পয়েন্ট অফ ভিউ থাকে, কেন সে গিয়েছেন, কেন সে যায়নি, কী জন্য সে কেন। তো সব কিছুই তার জিনিসটা ওখানেই করছেন। তো অবশ্যই আপনারা দেখে নেবেন তার ভিডিওটা এবং কমেন্টগুলো। আমি এই জিনিসটা অবশ্যই মানি বা মানবো যে শোকের যে জায়গা সেখানে যা এরকম হই হুল্লার বা শাউট আউট নেওয়া বা এরকম হাসি মুখে পিকচার তোলা বা এরকম করা ঠিক না। আর আমি একটা কথা বলতে চাই, আসলে এই জিনিসটা আসলে দৃষ্টিকটু
একটা শোক জায়গায় গিয়ে মানে এরকম করে মানে কিছু সংখ্যক মানুষ এরকম করে ফলো চাওয়া, এটা আসলে আর কি বেমানান। তো আমি মনে করি এই জিনিসটার জন্য অন্তত হইলে তাদের সরি বলাটা উচিত। বাকি যে কাজটা যে করেছেন, যে সৎকারের বিষয়ে যে কাজটা করেছেন, সেটা কিন্তু আসলেই প্রশংসার দাবিদার। তো যাই হোক, তো তারা ভুল করেছেন যেহেতু, সেহেতু তাদের ক্ষমা করে দেওয়াই উচিত। আর আশা করি তারাও তাদের এই ভুলটার জন্য অনুতপ্ত প্রকাশ করবে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের যে আমা